আজ আমি বানিয়ে নিলাম মাত্র 1 পিস মাছ দিয়ে কাঁঠালের বিচির একটি মজাদার ভর্তা রেসিপি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। কাঁঠালের বিচি দিয়ে মাত্র 1 পিস মাছ দিয়ে এত মজাদার একটি ভর্তা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আপনারা যদি এটা একবার খান সব সময় বলবেন এটা খাওয়ার জন্য। চলেন শুরু করা যাক। তো আমি প্রথমে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে নিলাম। পেঁয়াজগুলোকে আমি ছেলে নিলাম। এরপর আমি পেঁয়াজগুলোকে একটু মিনি সাইজের কুচি কুচি করে কেটে নিব। আস্তে আস্তে করে আমি কেটে নিচ্ছিলাম পেঁয়াজগুলোকে। আস্তে আস্তে করে আমি পেঁয়াজগুলো কেটে নিচ্ছিলাম। আর পেঁয়াজগুলোর সাইজগুলো দেখতে পাচ্ছেন একদম মিনি সাইজের কেটেছি। এতে করে তেলের মধ্যে দিলে খুব সুন্দর করে সেদ্ধ হয়। আর বেশি বড় সাইজের দিলে কিন্তু ভালো লাগে না ভর্তার মধ্যে। এরপর আমি ধনেপাতাগুলো কুচি কুচি করে রেখে দিয়েছিলাম। আর ভর্তায় যা যা দরকার সবগুলো উপকরণ আমি সুন্দর করে ধুয়ে রেখে দিয়েছি। আর কাঁঠালের বিচিগুলো আমি আগে থেকে ধুয়ে রেখে দিয়েছিলাম। এটা এখন ভেজে নিব। একটি পাত্র আমি বসিয়ে দিলাম। আর কোনো প্রকার তেল ব্যবহার করব না, তেল ছাড়া আমি ভেজে নিচ্ছিলাম আস্তে আস্তে করে। একটু চুলার আঁচটা কমিয়ে নিলাম যাতে করে পুড়ে না যায়। আর যত বেশি ভাজা হবে খেতেও কিন্তু ভালো হবে, আর একদম বাটতেও কোনো প্রকার অসুবিধে হবে না। এই তো আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি ওইগুলোকে সুন্দর করে ছেলে নিব আর কি। আর কাঁঠালের বিচিগুলো খুব সুন্দর করে একদম মচমচা হয়েছে। আর এগুলা কিন্তু আমার এমনিতেই খেতে ভালো লাগে। আমি 2-3টা খেয়ে ফেলেছি। এরকম করে মাঝে মাঝে বিকেল টাইমে কিন্তু আমরা কাঁঠালের বিচি ভেজে খাই, বাসার সবাই অনেক বেশি পছন্দ করি। এই তো আমার কাঁঠালের বিচি ছেলে নেওয়া হয়ে গিয়েছিল। আমার এগুলো ছেলে নেওয়া হয়ে যাওয়ার পর তারপর আমি পেঁয়াজগুলোকেও বেজে নিব। অন্যদিকে আমার মাছও কিন্তু রেডি হয়ে গিয়েছে। তারপর আমি একটি কড়াই বসিয়ে নিলাম। এরপর একটু তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার সাথে সাথে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি কতটুকু পরিমাণ দিয়েছি আপনারা তো দেখতেই পারছেন। পেঁয়াজ দেওয়ার সাথে সাথে আমি ধনেপাতাও দিয়ে দিলাম, কারণ এই ধনেপাতাগুলোর মধ্যে হালকা হালকা একটু কাটার মতো থাকে। পেঁয়াজের সাথে একসাথে যাতে ভাজা হয়ে যায় তাই দিলাম আর কি। আমার পেঁয়াজও ভাজা হয়ে গিয়েছে। এরপর আমি হালকা নেড়ে চেড়ে দিচ্ছি। আর এগুলোকে তুলে নিলাম একটি বাটির মধ্যে। আমি পেঁয়াজগুলো তুলে নেওয়ার পর মাছও ভেজে ফেলবো। আর আমি দিয়ে দিলাম ওই তেলের মধ্যে মাছ। বলেছিলাম তো 1 পিস মাছ দিয়েই আমি এই ভর্তাটা বানাবো। তো আমি 1 পিস মাছ দিয়েই এই ভর্তাটা বানিয়েছি। একটু নেড়ে দিয়েছিলাম সুন্দর করে ভেজে নেওয়ার জন্য। আর মাছগুলোকে হালকা করে ভাজবো, অত বেশি ভাজার দরকার নাই, পরে কিন্তু একদম শক্ত হয়ে যাবে। আর আমার মাছও ভাজা হয়ে গিয়েছিল। এরপর আমি দিয়ে দিলাম শুকনো মরিচ আর সাথে 2-3টা কাঁচা মরিচ। একটু ঝালের পরিমাণ বেশি দিলাম, ভর্তা একটু ঝাল হলে বেশি ভালোই লাগে খেতে। আমার ভাজাভাজির কাজ কিন্তু একদম শেষ হয়ে গিয়েছে। এখন বেটে নিব। আমি আগে থেকে যে কাঁঠালের বিচিগুলোকে ভেজে রেখেছিলাম ওইগুলো আগে দিয়ে দিলাম, একদম শিলপাটায় রেখে বেটে নিচ্ছিলাম। আর ভর্তা যখন বানাই তখন এত বেশি ঘ্রাণ হচ্ছিল কি বলবো, তখনই খেতে ইচ্ছে করছিল। আর আমি সাথে মরিচও দিয়ে দিয়েছিলাম একসাথে। কাঁঠালের বিচি আর মরিচ বেটে নিচ্ছিলাম। আর মাছের কাঁটাগুলোও আমি বেছে নিচ্ছিলাম। মাছের কাঁটাগুলো কিন্তু আপনারা সাবধানে বাছবেন, কারণ এতে অনেক কাঁটা থাকে আর এই কাঁটা বাছাটা কিন্তু খুবই দরকার। তো আমি বেছে নিচ্ছিলাম। আর আমার ভর্তা একদম কমপ্লিট হয়ে গিয়েছে। কেমন হয়েছে আপনারা সবাই কমেন্ট করেন। আমার তো খুবই ভালো লেগেছে। আশা করছি আপনাদেরও ভালো লাগবে আজকের এই রেসিপিটি। আর এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।